নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? বাচ্চাদের তো গরমের ছুটি পড়েই গেছে, তাই আজ আর রান্না বান্না নয়, চলো একটু দীঘা ঘুরে আসি। আর এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য সবথেকে দারুণ জায়গা হলো সমুদ্রের পাড়। তবে আজ দীঘা নয়, দীঘা থেকে আমরা গেছি শঙ্করপুর, শঙ্করপুর থেকে মন্দারমণি। তবে শঙ্করপুর বা মন্দারমণি এখন আর ঘুরে ঘুরে যাওয়ার দরকার নেই। এই যে রাস্তাটা বেরিয়ে গেছে, দীঘা থেকে মোহনার দিকে আসতে গেলে দেখবে ওখান থেকেই এই রাস্তাটা বেরিয়ে গেছে একটা উঁচু বাঁধ বরাবর, যেটা শঙ্করপুর আর মন্দারমণি যাওয়ার জন্য তৈরি হয়েছে। এভাবেই উঁচু বাঁধের ওপর চওড়া রাস্তা তৈরি হয়েছে। আগে তো রামনগর দিয়ে 14 মাইল দিয়ে তারপর শঙ্করপুর যেতে হতো। ওই যে সামনে একটা বিশাল বড় ব্রিজ দেখছো, এই ব্রিজটাই কিন্তু দীঘা আর শঙ্করপুরকে যোগ করে দিয়েছে। দীঘা থেকে শঙ্করপুর মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবে। দীঘাতে ছোট থেকে বড় হয়েছি, তাই কখনো ফিস্ট টিস্ট করার বাড়িতে পারমিশন পেলে তখন আমরা যেতাম শঙ্করপুরে, আর তখন ওইভাবে ঘুরে ঘুরে রামনগর দিয়ে যেতে হতো। দেখো আমরা দেখতে দেখতে শঙ্করপুরে পৌঁছে গেলাম। আর দীঘায় যখন ভীষণ ভিড় থাকে তখন শঙ্করপুরের বীচটা কিন্তু তুলনামূলক অনেকটাই ফাঁকা। মানে এখানে বাচ্চারা বসতে পারবে, ঘুরতে পারবে, টুকটাক খাওয়ার দোকানও সব আছে। দেখো কি সুন্দর করে সমুদ্রের পাড়টা বাঁধানো হয়েছে। গতবারের ঝড়ে কিন্তু শঙ্করপুরের এই বীচটা পুরো ভেঙে গেছিল, আবার নতুন করে বাঁধানো হয়েছে। এই যে সামনে আমার ছেলে, 2 ভাইপো সব ঘোরাঘুরি করছে। ছোট ভাইপো তোজো আইসক্রিম খেতে ব্যস্ত। আমরা এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে বেরোলাম মন্দারমণি যাব বলে। এই সমুদ্রের পাড় বরাবর বিশাল বড় রাস্তা তৈরি হয়েছে মন্দারমণি যাওয়ার জন্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দারমণিতে। বিশাল বড় এই মন্দিরটা সমুদ্রের পাড়ে যেতে গেলেই পড়বে। ঘোড়ায় চড়া, সমুদ্রের পাড়ে বসে চা খাওয়া আর সমুদ্রের জলে পা ডোবানো, এখানে এগুলো সবটাই সম্ভব, কারণ সমুদ্রটা একটু দূরে আর মাঝখানে এই বিশাল বড় বালির পাড় রয়েছে। আর ছিল মাছের বাজার, যেখানে হরেক রকমের সমুদ্রের মাছ পাওয়া যায়। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবশেষে আমরা চিকুবাবুর গান শুনতে শুনতে বাড়ি ফিরলাম। কদম তলায়